मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबील उम्मी व आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लम फ़क़ाल अल्लाहु ताला फ़ी कुरआनिल मजीद व अहल्लुल बै'a व हर्रमर रिबा। আসলে ইসলাম আসার পূর্বে পৃথিবীর রাষ্ট্রীয় অর্থনীতি, ব্যক্তিগত অর্থনীতি অধিকাংশ স্থানে, অধিকাংশ দেশে, অধিকাংশ এলাকায় সুদের ছড়াছড়ি ছিল। খুদ মক্কায় মুকাররমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমিতেও সুদের ছড়াছড়ি ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের উদ্ধারণের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 500-550 বৎসর অতিবাহিত হয়েছে। এই 500-550 বৎসর পৃথিবীতে অন্ধকার যুগ ছিল। মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠিয়েছেন মানব জাতিকে আলোকিত করার জন্য। নিশ্চয়ই। তো 500 বৎসর যখন কোন নবী এবং রাসূল পৃথিবীতে আসে নাই, তখন মানব জাতি প্রকৃতিগতভাবেই অন্ধকার জগতে নিবৃত্ত হয়েছে। যা হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় যে মুজিজা ঘটেছিল, রোমান সম্রাটের যে প্রাসাদ চৈত্যটা খিলান পড়ে গেছিল, পারস্য সাম্রাজ্যের 1000 বছর ধরে প্রজ্বলিত অগ্নি নিভে গেছিল, আরো অনেক কারামতি হয়েছিল। কিতাবে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 100 বৎসর পূর্বে পারসিক সম্রাট একটা স্বপ্ন দেখেছিল। তখন আরবের সবচেয়ে বড় স্বপ্ন বিষয় ছিল সিহ এবং সাতিহ। এই সিহ এবং সাতিহ বলছিল যে আরব ভূখণ্ডে এমন একজন মহামানবের আবির্ভাব ঘটবে যে আপনার সাম্রাজ্যকে সেই মহামানবের আদর্শ গিলে ফেলবে। ঠিক 100 বৎসর পরে সিহ এবং সাতির ভবিষ্যৎবাণী মোতাবেক পারসিক সাম্রাজ্যের ইসলামের পতাকা বিজয়ী হয়েছে। মদিনা নামক রাষ্ট্র সৃষ্টির পরে যখন সুদের উপর নিষেধাজ্ঞা আরোপিত হই মুসলমানদের ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় পর্যায়ে, সেই সময় হইতে খুলাফায়ে রাশিদিন, উমাইয়া, আব্বাসি, অটোমানদের একদম শেষ পর্যন্ত কিছুদিন পর্যন্ত সুদের সরাসরি আমরা দেখতে পাই না। রাষ্ট্রীয় এবং ব্যক্তিগতভাবে সুদ নিষিদ্ধ ছিল। আজকে আমি রাষ্ট্রীয় ব্যাপারে সুদের কুফল সম্পর্কে বলবো, ব্যক্তিগত পর্যায়ে পরে বলবো, এবং এই সুদের কুফল এবং সুদ থেকে মুক্তির কি উপায় এই সম্পর্কে এখানে প্যান ইসলামিক মুভমেন্টের ব্যানারে সিরিজ আলোচনা চলবে প্রত্যেক বুধবারে। প্রথম হলো 1757 সালে মুসলিম বিশ্ব তার সর্বোচ্চ শিখরে উপনীত হয়েছিল। অস্ট্রিয়ার দানিউব নদীর পূর্ব তীর থেকে নিয়ে একদম বার্মার সীমান্ত পর্যন্ত পুরাটাই ছিল মুসলিম বিশ্বের অধীনে। সেখানে মুসলমানদের জয় আর জয়। কিন্তু 1757 সালে ফরাসির প্রান্তরে যখন নবাব সিরাজের পতন ঘটে, সেই পতনের সূত্র ধরে 1924 সাল পর্যন্ত মুসলমানদের কোনো বিজয় নেই। এখন নবাব সিরাজের পতনের মূল কারণটা কি বিশ্লেষণে আসি। আজকে শুধু পূর্ব ভারতের সুদের প্রভাব সম্পর্কে আলোচনা করব। নবাব সিরাজের নানা আলিবুদ্দি খাঁ যখন মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে হয়রান হয়ে গেছিল, তখন জগৎ শেঠ নামক যে বণিক শ্রেণী বা ব্যাংকার গোষ্ঠীর থেকে কিছু লোন নিয়েছিলেন, সুদের উপর লোন নিয়েছিলেন। এই লোন নেওয়ার পরে জগৎ শেঠ নামক যে ধনকুব গোষ্ঠী মুসলিম রিয়াসতের অভ্যন্তরে হস্তক্ষেপ করা শুরু করল। এমনও বলা হয় যে মুর্শিদ কুলি খানের নাতি সুজাউদ্দৌলাকে যখন নবাব আলিবুদ্দি খাঁ
পরাস্ত করতেছিল, সেখানেও সুদের সরাসরি ছিল। জগৎ শেঠ টাকা দিয়ে হেল্প করে আলিবুদ্দি খানকে। এই আলিবুদ্দি খানের হাত ধরে পূর্ব ভারতে মুসলমানদের রিয়াসতে সুদের সরাসরি এসে যায়। যা হোক, যখন সুদখোর মুসলিম রাষ্ট্রে রিয়াসতে প্রভাব বিস্তার করে, তখন এর পতন অনিবার্য। জগৎ শেঠ তৎকালীন সময়ে অর্থ মন্ত্রণালয়ের মতো একটা দায়িত্ব পালন করতেন মুসলিম রিয়াসতের। সুদখোর কখনো তাদের মেন্টালিটিতে ভালো জিনিস যায় না। জগৎ শেঠ সবসময় ষড়যন্ত্রে পটেছিল। যদি আপনি মুঘল সাম্রাজ্যের শেষ দিকের ইতিহাস পর্যালোচনা করেন, 1719 সালে সম্ভবত জগৎ শেঠ উপাধি পাই সম্রাট ফররুখ সিয়ারের কাছ থেকে, যতটুকু আমার মনে পড়ে। তখন থেকে তারা সুদের অবাধ ছড়াছড়ি। আমি মনে করি মুঘল যে সম্রাট এই সুদী প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়েছিল, তখন থেকে মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক পতন শুরু হয়। অনানুষ্ঠানিক পতন শুরু হয় সম্রাট আলমগীর এন্তেকালের পরে, কিন্তু আনুষ্ঠানিক পতন শুরু হয় যেই সম্রাট ফররুখ সিয়ারের আমল থেকে, যখন সুদী প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিল। এই প্রতিষ্ঠান নবাব সিরাজের আমলে আরো অধিক ব্যবসা বাণিজ্য, অধিক সুদ খাইবার জন্য তার ইংরেজদের সাথে হাত মিলে কি করলো? ইতিহাসে যতটুকু জানা যায়, মির্জাফর আলী খাঁ প্রথম নবাবের বিরুদ্ধে দাঁড়াতে চাই নাই। মির্জাফর আলী খাঁকে এই সুদখোর জগৎ শেঠ পরিবার প্রলুব্ধ করেছে। আলিপুরের সন্ধিতে যখন আমরা দেখি, ক্যালকাটাতে নবাব সিরাজ যখন অভিযান চালায় ইংরেজদের বিরুদ্ধে, তখন জগৎ শেঠের ছেলেকে হাতে নাতে ধরে পড়ে, কিছু করার নাই, হুমকি দিল, যদি আমার ছেলের কিছু হয় তাহলে সমস্ত ঋণ প্রত্যাহার করে নেব। তখন নবাব সিরাজ তাকে ছেড়ে দিতে বাধ্য হল। যদি সেদিন মুসলিম রিয়াসত সুদের দিকে না যাইত, তাহলে ওই ষড়যন্ত্র সেখানেই থেমে যেত। তারপর যা হচ্ছে ইতিহাস আপনারা সবাই জানেন। সিরাজের পতন, জগৎ শেঠের ষড়যন্ত্র, মির্জাফরের গাদ্দারি, এই গাদ্দারির পরে পলাশির পরাজয়, তারপর সুদীর্ঘ 200 বছর মুসলমানদের জীবনে অবর্ণনীয় দুঃখ কষ্ট ইতিহাসের পাতায় পাতায় এবং পরতে পরতে লিখিত রয়েছে। বর্তমান বিশ্বে যখন 1924 সালে খিলাফতের পতনের পর 1947 সালে পাকিস্তান নামক একটা মুসলিম রিয়াসত পৃথিবীর বুকে উদয় হয়েছিল, 1959 পর্যন্ত পাকিস্তান নামক মুসলিম রিয়াসতটি রাষ্ট্রীয় সুদের দিকে ধাবিত হয় নাই। 1959 পরে আইয়ুব খান ক্ষমতা থাকাকালীন সময়ে IMF $10 মিলিয়ন পাকিস্তান সরকারকে লোন দিয়ে সেই সুদী প্রতিষ্ঠানের সাথে পাকিস্তানের মুআশারা হওয়া শুরু করলো। আজ অব্দি উভয় পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ সুদের জোয়াল থেকে বাঁচতে পারে নাই। দিন দিন সুদ বৃদ্ধি পাচ্ছে। এমনকি পাকিস্তান এমন ঋণগ্রস্ত, তাদের অনেক সম্পদ বিক্রি করতে হবে যদি সুদকে তারা সুদ পরিশোধ করতে চায়। এই সুদী প্রতিষ্ঠানের এই সুদ মুসলিম রিয়াসত কি জন্য সুদের ভিত্তি থাকবে? এর কি কোনো বিকল্প ব্যবস্থা নেই? আছে, আমি বলবো আছে। যখন আপনি ঘাটতি বাজেট করেন, কোন মুসলিম রিয়াসতে ঘাটতি বাজেট করা চলবে না। আপনি বলবেন ঘাটতি বাজেট ছাড়া রাষ্ট্র কিভাবে চলে? আমি বলবো আপনি রাজস্ব আইনকে সংস্কার করেন। রাজস্ব আইনকে সংস্কার করলে ঘাটতি বাজেটের দরকার নেই। কারণ ঘাটতি বাজেট চুর, সুদ, ঘুষ, দুর্নীতি, বদমাশির মূল উৎস হলো ঘাটতি বাজেট। এখান থেকে এই ঘাটতি বাজেট পূরণ করার জন্য বহির্বিশ্ব থেকে লোন, আভ্যন্তরীণ লোন,
সঞ্চয়পত্র বিক্রি করে লোন, প্রাইজ বন্ড বিক্রি করে লোন, অমুক বিক্রি করে লোন, সুদের সরাসরি। কাজেই মুসলিম রিয়াসতের পতনের অন্যতম কারণ যেহেতু সুদ, সে সুদকে পরিহার করার জন্য রাষ্ট্রীয় বাজেটে কখনো ঘাটতি বাজেটের প্রভিশন রাখা যাবে না, বিধান রাখা যাবে না। ঘাটতি বাজেটের বিধান রেখে আপনি বহির্বিশ্ব থেকে অথবা আভ্যন্তরীণ সম্পদ আভ্যন্তরীণভাবে লোন কালেকশন করবেন সুদের উপর, তাহলে এই রাষ্ট্র শক্তি সমস্ত মুসলমানদেরকে এককভাবে এবং যৌথভাবে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামাই দিয়েছেন। কারণ পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, সুদকে নিষিদ্ধ করার পরে যদি সুদের দিকে ধাবিত হও, জেনে রাখো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ। আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর রহমত কিভাবে কামনা করেন? আল্লাহর রহমত কামনা করার কোনো প্রশ্নই ওঠে না। আজকে জুলাই বিপ্লব প্রায় নিয়মান হতে যাচ্ছে, প্রায় বিলীন হতে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ আমি বলবো সুদ, অন্তর্নিহিত কারণ সুদ। কারণ বাংলাদেশ নামক মুসলিম রিয়াসতটি এখন সুদের জ্বালায় জর্জরিত। যদি আপনি কোনো কিছু স্টেপ নিতে চান, কোনো পদক্ষেপ নিতে চান, তাহলে যেই সমস্ত প্রতিষ্ঠান আপনাকে সুদে ঋণ দিয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠান আপনাকে চাপ দিবে যে আপনি সুদ দিয়ে দেন, আমার ঋণ দিয়ে দেন। আপনি পারবেন না। এই সুদ নবাব আলিবুদ্দি খাঁর আমলে গৃহীত ঋণ, সুদের উপর ঋণ যেরকম ভাবে ইংরেজদেরকে ডেকে আনছিল, ঠিক 1959 সালে আইয়ুব খানের সুদের উপর লোন গ্রহণ করার কারণে IMF থেকে অনিসলামিক সভ্যতা ডেকে আনছিল। এই বাংলাদেশে যদি ঘাটতি বাজেট বন্ধ না করেন, দিন দিন সুদের প্রভাব বেড়েই চলতেছে, বেড়েই চলবে। আল্লামা ইকবালের কবিতা রাহাগিয়া রুসমে আজা রুহে বেলা নিরাহি, রাহাগিয়া রুসমে আজা রুহে বেলা নিরাহি। আজান তো আছে, কিন্তু বেলালের আজানের মতো আজানের এই রুহানিয়ত নাই। মুসলমান থাকবেন কি রুহানিয়ত শূন্য। কাজেই রাষ্ট্রীয় ব্যাপারে যাতে সুদের সরাসরি না হয়, এই ব্যাপারে ইসলামী দলগুলি সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার। রাষ্ট্রীয়ভাবে যদি সুদের সরাসরি বন্ধ করা যায়, ব্যক্তিগত পর্যায়ে অনেকটা কমে আসবে। আর রাষ্ট্রীয়ভাবে সুদের সরাসরি রেখে ব্যক্তিগত পর্যায়ে কন্ট্রোল করা সম্ভব নয়। ইসলামী দলগুলো যদি সুদবিহীন অর্থনীতি, রাষ্ট্রীয় অর্থনীতি উপহার দিতে না পারেন, তাহলে আপনারা ব্যর্থ। আপনারা ইসলাম শব্দের অপব্যবহার করতেছেন। আপনারা রাজস্ব আইনকে পরিবর্তন করার জন্য আন্দোলন করেন। যেখানে আপনার রাজস্ব আইন পরিবর্তন করলে ঘাটতি বাজেটের সমপরিমাণ টাকা পাওয়া যাবে, ঘাটতি বাজেট করতে হবে না। এগুলি জিহাদের নাই সওয়াব। আপনি যদি সুদের বিরুদ্ধে কোন গবেষণা করেন এবং সুদ থেকে মুক্তির জন্য রাষ্ট্রকে কিছু উপহার দেন, আমার মনে হয় ইহা পুণ্যের একটা অন্যতম উপায়। আজকে আমি আরো সাজেশন করব মুসলমানদেরকে, যেই সমস্ত প্রতিষ্ঠান সুদের সাথে সম্পৃক্ত, কিন্তু ইন দ্য নেম অফ ইসলাম এগুলি চলতেছে, যেই সমস্ত ব্যক্তিবর্গ সুদের সাথে সম্পৃক্ত, তো ইন দ্য নেম অফ ইসলাম সে তার পরিচয় দিচ্ছে, ওই সমস্ত লোকদেরকে আপনারা পরিহার করেন। ইন দ্য নেম অফ ইসলাম কোন সংগঠন, ইন দ্য নেম অফ ইসলাম কোন ব্যক্তি যদি সুদের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে প্রথম পরিহার করা মুসলমানদের জন্য অপরিহার্য। কারণ সেখানে ইসলামকে কলুষিত করা হবে। সুদ এমন একটা জিনিস, হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বহুত তাকিদ দিয়েছেন, বহুত সতর্ক করেছেন। আর আমরা এখন সুদের দিকে ধাবিত হচ্ছি। আফসোস, আফসোস হয় এই জমানা কে মুসলমান কে লিয়ে। কাজেই ইসলামী দলগুলি এবং ইসলাম প্রিয় লোকদের উচিত সুদের বিরুদ্ধে একটা সুস্পষ্ট অবস্থান নেওয়া। দরকার হলে আমরা
লাক্সারিয়াস জিনিস পরিহার করব, তবু আমরা রাষ্ট্রীয় বাজেট সুদবিহীনভাবে করব। এই হলো আমাদের দাবি, যে ঘাটতি বাজেট করতে পারবেন না, রাষ্ট্র সুদের উপর টাকা নিতে পারবেন না। এ ব্যাপারে আমাদের সবাইকে অগ্রসর হওয়া উচিত, চেষ্টা করা উচিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।